দুবাই ছবি সেখানকার চাল চলন, সেখানকার যে পরিবেশ, সেই পরিবেশটাকে আমরা আমাদের এই সাতঘরা পূর্বপাড়া অধিবাসী বৃন্দ পরিচালনা সাতঘরা নতুন দল সেই পরিকল্পনাকে রূপ দেবার চেষ্টা করব। তাই আপনারা আসুন, পবিত্র খুঁটিগুলো আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের মধ্যে নমস্কার, ফেস্টিভ্যাল আবার রনি থেকে আমি রনি এসে গেছি এবছরের প্রথম খুঁটি পুজোতে, যেটা প্রতি বছরই চমক দিচ্ছে এবং এবছরও চমক দিতে হাজির হয়েছে সাতঘরা পূর্বপাড়া সাতঘরা নতুন দল বারোয়ারি। আপনারা জানেন বিগত 2 বছরে প্রথম বছর আদিযোগী এবং তার পরের বছর বিশ্বরূপ দর্শন করে তারা চমক রেখেছিল শ্রীরামপুর তথা হুগলি জেলার বুকে। এবছর তারা চমক আনছে দুবাই সিটির মাধ্যমে। আমরা সেই চমক দেখার জন্য এবং তার খুঁটি পুজোয় আজকে উপস্থিত হয়ে গেছি সাতঘরা পূর্বপাড়াতে। মহিলারা সবাই শাক বাজাবে, আলু ধুয়ে দেবে, যখন খুঁজটা সোজা করে দাঁড় করানো হবে সবাই শাক বাজাবে। রুচি তোমার বাইকটা একটু সাইড করে দাও, তাহলে আস্তে আস্তে নিয়ে চলে আসো। আমাদের মধ্যে সাতঘরা পূর্বপাড়া আদিবাসী বৃন্দের পরিচালনায় সাতঘরা নতুন দল গত 2023 সালে যে বিজ্ঞাপনের নির্বাচনের আদিযোগী 2025-এ বিশ্বরূপ এবং 2025 সালে যে নিবেদন করতে চলেছে দুবাই সিটি ঝালকাড়ি শহরে। আর আমাদের খুঁটি পুজো শুরু হয়ে গেছে। এরপরে খুঁটি পুজো খুঁটি পোতা হবে। মাননীয় গৃহিণী মহাশয় বরণ করলেন পূজার নাম। এরপরে আমরা বরণ করে নেব আমাদের জেলা পরিষদ সদস্য। তারা সকলে যারা এখানে আজকে উপস্থিত হয়েছে এবং এই পুজোটাকে হুগলি জেলার মধ্যে একটা ভালো জায়গায় নিয়ে গেছেন, তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে
এবং আমার শ্রীরামপুর বাসীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পূজা আস্তে আস্তে শুরু হয়ে গেছে, ঢাক আস্তে আস্তে পড়তে আরম্ভ করেছে। আজকের এই দুর্গা পুজো, খুঁটি পুজোর মধ্যে দিয়ে আপনারা যে বার্তাটা দিচ্ছেন কি আর পুজো বেশি দেরি নয়, এখন থেকে প্রস্তুতি শুরু, এবার কাউন্টডাউন শুরু হবে। সেই পুজোটা আমিও আশা করি এবারেও হুগলি জেলার মধ্যে শ্রেষ্ঠ পূজা হবে, এই আশা আমি রাখি। আপনারা যেভাবে আপনারা মনের সঙ্গে মনের জোর সঙ্গে শুরু করেন, খুবই ভালো লাগে। গ্রাম আর শহরের মধ্যে কোনো বিভেদ থাকে না। হয়তো আমরা শহরে সেই রকম পুজো না হলেও কিন্তু গ্রাম যে কম দিকে যায় না, তারাও ভালোভাবে টেক্কা দিচ্ছে, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। আমরা গ্রাম আর শহরের মধ্যে বিভেদ রাখিনি। আজ বলুন, শহরে যেভাবে রাস্তা, আমি নির্বাচনের সময় যখন ঘুরছিলাম বহু গ্রামে ঘুরেছি, যেন মনে হচ্ছে না আমি গ্রামে আছি না শহরে আছি। এই উন্নয়নটা হয়েছে। আজকে আমরা যে যাই করি না কেন, আমরা আজকে পুজোর মধ্যে আছি, কিন্তু আমার গায়ে কি রং আছে, মোহনের গায়ে কি রং আছে, প্রিয়াঙ্কার গায়ে কি রং আছে, আমরা সকলে জানি। আমরা সব জায়গায় উপস্থিত আছি। আমাদের উপস্থিতি মানুষের প্রতিটি কাজে, প্রতিটি মুহূর্তে আমরা উপস্থিত থাকবো, এটাই আমাদের বার্তা। অন্যতম শ্রেষ্ঠ সেই পুজো সাতঘরা নতুন দলের আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর সূচনা হয়ে গেল। এবারে পুজো অনেক কাছেই, প্রায় সেপ্টেম্বর মাসের লাস্ট উইক করে পুজো। তো এখন থেকে একটা পুজো বন্ধ আমাদের বাতাসে সেই খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা করে দিল সাতঘরা নতুন দলের প্রত্যেকটা সদস্যা। বিগত যে 2 বছর তারা এত সাফল্যের সাথে পুজো অনুষ্ঠিত করেছে। আমরা জানি কলকাতা শহরের পর শ্রীরামপুর হচ্ছে অন্যতম পুজো কেন্দ্র, যেখানে সারা হুগলি জেলা নয় আরো আশপাশের জেলা থেকে প্রচুর দর্শনার্থী আসে পুজো দেখতে। সেখানে শ্রীরামপুরে এত ভালো ভালো পুজোর মধ্য দিয়েও আজ এই রাজধরপুর অঞ্চলে যে সাতঘরা নতুন দল, তাদের নতুন যে ভাবনা, নতুন যে সৃষ্টি, নতুন যে সূচনা তারা করলেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই প্রত্যেকটা সদস্যকে। কারণ আমাদের বাঙালির শ্রেষ্ঠ পুজো যে দুর্গা পুজো, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে অনুদান, যাতে তারা প্রত্যেকটা মহিলা পরিচালিত পুজো থেকে শুরু করে, এখানে মহিলা পরিচালিত পুজো শরণ্যা উপস্থিত আছে আমি দেখলাম, তার সাথে প্রত্যেকটা পুজো কমিটি এত সাবলীল ভাবে তারা তাদের ভাবনাগুলো প্রকাশ করতে পারছে। অনেক ধন্যবাদ জানাই তাদের।